বিচি কলার চচ্চড়ি খেতে দারুণ লাগে। তো আজকে নিয়ে এসেছি বিচি কলার চচ্চড়ি রেসিপি নিয়ে। তার জন্য দুটো বিচি কলা নিয়েছি, বা আমার ঠাকুমারা বলতেন বা মায়েরা বলতে শুনেছি একে ডোয়রে কলা বলতে। তো দেখুন, প্রথমে একটা পাত্রে জল নিয়েছি, তাতে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে জলটা রেডি করে রেখেছি। এবার কলা দুটো আমি কেটে নেব, এইরকম লম্বা হবে। এবার ওতে একটা দাগ থাকে, সেই দাগ অনুযায়ী আমি কেটে নেব। এটা অনেক রকম ভাবেই কাটা যায়। এই লম্বা করে কেটে হাত দিয়ে একটু করলেই খোসাটা উঠে যায়। এরকম করেই এই দেখুন কেটে নিচ্ছি। এর খোসাটা তুলতে খুবই সহজ ব্যাপার। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এই খোসা ছাড়ানোটা দু রকম ভাবেই করা যায়। পুরো গোটাও করে নেওয়া যায়, তারপরে পিস করা যায়, বা পিস করে নেওয়া যায়। এখানে কিন্তু বটি দিয়ে আমি ছিলছি না, জাস্ট বটি দিয়ে একটু ধরে নিয়ে ছিলে টুকরো করে নিয়েছি। এই দেখুন সবগুলোই হয়েছে। আর খাওয়ার সময় এর বিচিগুলো ছাড়াতে কোনো অসুবিধা হয় না, এইভাবে পিস করে নিলে। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়নে দিলাম। জিরেটা ফুটতে শুরু করলে আমি কলার সাথে একটা আলু কেটে নিয়েছিলাম, সেটা দেখাইনি, লম্বা লম্বা করে কেটে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব। এবার আমি কুচানো একটা পেঁয়াজ দিয়ে দিলাম আলুর সাথে, ওটাও ভালো করে ভেজে নেব। আলুও ভাজা হবে, পেঁয়াজও ভাজা হবে। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি 1.5 চামচ পরিমাণে আদা, রসুন, জিরে, ধনে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দেখুন, এটা 2 মুঠো মতো চিংড়ি আমি ছাড়িয়ে পরিষ্কার করে ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম, আলাদা করে আর ভাজবো না। দিয়ে সামান্য একটু লবণ দিলাম, আর দেব সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি, আলু, পেঁয়াজ সবগুলো একসাথে ভেজে নেব। তাহলে কম তেলেই হয়ে যাবে। এবার একটু ভাজা হয়ে গেলে তারপরে ভিজিয়ে রাখা যে কলা, ওগুলো আরও 1-2 বার ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষানোর পালা। সবজি সবসময় খুব ভালো করে কষিয়ে নিতে পারলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই রেসিপিটা জানি না আপনারা খান কিনা, অনেকেই খেতে চান না। আমার হাজব্যান্ড খেতে চান না, শুধুমাত্র এই ভিতরে অনেক দানা থাকে ওই কারণেই। কিন্তু এর স্বাদ দারুণ। এটা বড় মাছ দিয়েও আপনারা ঝোল করে খেতে পারেন, কিন্তু আমার এই রেসিপিটা খুবই পছন্দ, তাই জন্য আমি এটাই দেখালাম। এবার দেখুন ভালো করে অল্প জলে আগে কষিয়ে নিয়েছি, তারপরে 1 কাপ মতো জল দিলাম। খুব বেশি জল আমি দেব না, কারণ এটা চচ্চড়ি হবে। এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে বেশ 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মাঝখানে একটু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে ঝাল যদি কম হয় তাহলে এই লঙ্কা দুটো সাহায্য করবে মেখে নিতে। ঢাকনা বন্ধ করে আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। নিয়ে এবার আমি লবণটা চেক করে নেব। ঝোলটা দেখুন কি গাঢ় গাঢ় হয়েছে, এখনও কিন্তু ঝোল রয়েছে, আর একটু মরবে। তো উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। আর কিছুই লাগবে না এতে। এই ঝোলটা আর একটু শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে। আর এটা গরম ভাতের সাথে যা লাগবে না, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আর যেভাবে কেটেছি বিচিগুলো আরামসে ছাড়িয়ে নেওয়া যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।